সত্যি বলতে এমন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং এমন কিছু কিছু ইউটিউবাররা আছে যারা শাহরুখ খানের জওয়ান যখন বক্স অফিসে রেকর্ড করে, যখন রণবীর কাপুরের অ্যানিমেল যখন বক্স অফিসে একটা দুর্দান্ত লেভেলের রেসপন্স করে, যখন পাঠান ব্যাপক রেসপন্স করে বক্স অফিসে, তখন সেইগুলোকে নিয়ে হাজারটা ভিডিও করে। কিন্তু মানে যখন আমাদের বাংলার সুপারস্টার জিদ্দা ওপার বাংলাতে গিয়ে বক্স অফিস কাঁপাচ্ছে বা বক্স অফিসে ভালো রেসপন্স করছে, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই টপিকটাকে নিয়ে একদমই কিন্তু কথাবার্তা বলে না, এবং এটা খুবই হতাশাজনক একটা বিষয়পত্র, যেটাকে নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি মানুষের ডে টু এর রেসপন্সকে নিয়ে, এবং এটা অবশ্যই ওপার বাংলাতে বাংলাদেশে কিরকম কি ব্যবসা চলছে। তো সত্যি বলতে ওপার বাংলার যে অডিয়েন্স, ওপার বাংলার যে জিৎ ফ্যান্সরা কিন্তু জাস্ট দেখিয়ে দিয়েছে, এবং আমার কাছে কিছু কিছু এমন ভিডিওস এসছে যেগুলো আমি দেখলাম। মানে জিদ্দার যে এন্ট্রি সিন গাড়িতে রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো আমি কোন সিনটার কথা বলছি। ওই যে দৃশ্যটা, ওই দৃশ্যটায় যে লেভেলের হাততালি পড়ছে, যে লেভেলের চিৎকার হচ্ছে, তোমরা জাস্ট ভাবতে পারবে না। ওপার বাংলাতে মানুষকে নিয়ে ক্রেজটা আমাদের এখানকার থেকেও আমার এখন মনে হচ্ছে অনেকটাই বেশি, এবং মানুষ যে সুপারহিট হবেই হবে এটাকে নিয়ে কিন্তু আর বন্ধুরা আর কোনো সন্দেহ নেই। তো গতকাল ছিল বাংলাদেশের বিজয় দিবস এবং সম্পূর্ণভাবে কিন্তু মোটামুটি ছুটির দিন, এবং গতকাল যে ডে ওয়ানের থেকে আরও কিন্তু ভালো রেসপন্স গেছে ওপার বাংলাতে মানুষের ক্ষেত্রে। বিষয়টা হচ্ছে এইটা, স্টার সিনেপ্লেক্স বলে একটা কিন্তু হল আছে, একটা মাল্টিপ্লেক্স বা আমি সিঙ্গেল স্ক্রিন কি আমি জানি না, এবং আমি দেখলাম ওখানকার একটা ডেটা, ওখানকার রেসপন্স প্রচণ্ড ভালো এবং খুবই পপুলার একটা জায়গা, এবং যেখানে মোটামুটি প্রত্যেকটা সিনেমা খুব ভালো রকমের রেসপন্স করে, এবং সেখানে কিন্তু কালকে হাউসফুল ছিল, প্রায় সব কিন্তু হাউসফুল ছিল মানুষের ক্ষেত্রে। এবং তাছাড়া কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো, যেটা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। মানে ওপার বাংলায় যে জিৎ ফ্যান্সরা আমাকে যে কন্টিনিউয়াসলি মেসেজ করে, কন্টিনিউয়াসলি বলে যে মানে বলেছিল যে জিদ্দার মানুষ আমাদের এখানে কবে মুক্তি পাচ্ছে, তারা সত্যি বলছে ট্রু জিৎ ফ্যান্সের মতো কিন্তু পরিচয় দেখিয়েছে। আর আমাদের এখানকার জিৎ ফ্যান্সরা যারা জিদ্দার জন্মদিনে মানুষ না দেখে তার বাড়ির সামনে গিয়ে ভিড় করে, তারা কি সত্যি জিৎ ভক্ত? আমার কিন্তু সন্দেহ আছে। জিদ্দার কাছে সব থেকে বড় ট্রিট হবে এটা, তোমরা গিয়ে মানুষ দেখো। এবং হয়তো আমাদের এখানে মানুষ মাত্র, আমাদের কলকাতাতে মাত্র একটা জায়গাতে এখন চলছে, ইলোরা মাল্টিপ্লেক্সে, তোমরা সেখানেও কেউ মানুষ এখনো অবধি দেখতে পারো। কিন্তু এর পরবর্তীকালে যদি তোমরা সত্যি জিৎ ভক্ত হও, তাহলে তোমরা কিন্তু অবশ্যই তার প্রত্যেকটা কাজ অ্যাটলিস্ট হলে গিয়ে দেখো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না হয়ে। এটা আমার সম্পূর্ণভাবে তোমাদের জিৎ ফ্যানদের কাছে আমার রিকোয়েস্ট। তার কারণ মানুষটা হচ্ছে যে স্টেপটা নিয়েছে কমার্শিয়াল প্রজেক্ট, সেই স্টেপটা আর অন্য কেউ নিচ্ছে না, তাকে প্লিজ সাপোর্ট করো। মানুষ খুব একটা খারাপ প্রজেক্ট কিন্তু নয়, মানুষ খুব ভালো প্রজেক্ট, গল্প ভালো, কন্টেন্ট ভালো, তো এটাকে সাপোর্ট করতে কি অসুবিধা আছে? তোমরা প্লিজ এটাকে সাপোর্ট করো। সো ডে টুতে আমার যা আমি বলেছিলাম যে ডে ওয়ানে প্রায় 15 থেকে 20 লক্ষের মতো কিন্তু কালেকশন করতে পারে, এবং ডে টুতে আমার যা মনে বলছে মানুষ কিন্তু প্রায় 25 থেকে 30 লক্ষের কাছাকাছি কিন্তু কালেকশন করতে পারে অন ডে টু ওপার বাংলাতে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়, আশা করবো যে বক্স অফিস ফিগারগুলো খুব শীঘ্রই রিভিল করা হবে, আর ওপার বাংলাতে বক্স অফিস ফিগার মোটামুটি পাওয়া যায়। দেখা যাক কেমন কি বিজনেস করে মানুষ ওপার বাংলাতে। তোমাদের কি মনে হয়, এবং তোমরা এখন অব্দি কারা কারা মানুষ দেখেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।